ভোলার 7 উপজেলার চিকিৎসার ভরসার মাধ্যমই হচ্ছে ভোলা সদর 250 শয্যার জেনারেল হাসপাতাল। তবে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। তবে কেন হচ্ছেন সেটাও জানার বিষয়। এই হাসপাতালে যেই পরিমাণের ডাক্তার এবং নার্স থাকার কথা, সেই পরিমাণে ডাক্তার এবং নার্স সংকট থাকার কারণে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার এবং নার্সরা। তবে ভোগান্তির শিকারও হচ্ছেন এখানকার যে প্রতিনিয়ত চিকিৎসা নিতে আসা আপনার রুগীরা। তবে এখানকার যে রুগী রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এখানে চিকিৎসা নিতে আসা রুগীরা যে পরিমাণে সেবা পাওয়ার কথা সেই সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে লালমোহন, চরপেশন, কুঞ্জেরহাট, বোরহানুদ্দিন থেকে যারা আসছেন সেবা নিতে, তারাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ এখানে যে সেবা পাবেন সেই সেবা দেওয়ার মতো ডাক্তার কিংবা নার্স নেই। সদর হাসপাতালে সেবা নেওয়ার জন্য আসছিলাম। প্রকৃতপক্ষে আমাদের যে আগের যে পুরনো ভবন ছিল, পুরনো ভবনে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সেক্টরে ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার ছিল, কিন্তু পাশাপাশি এখন আমাদের 250 শয্যা সদর হাসপাতাল মান উন্নয়ন ঠিকই হয়েছে, কিন্তু রোগীর আরও ভোগান্তির কোনো শেষ নাই। আমাদের এখানে যারা যারা অভিজ্ঞ ডাক্তার ছিল, বিশেষ করে যেমন আপনার আমাদের যে পুরানা যে অভিজ্ঞ ডাক্তারগুলো ছিল সবগুলো ডাক্তার নিয়ে গেছে। এখন আমরা রুগীর কোনো কোনো সমস্যা নিয়ে আসলে তারা কি করে, বলার আগে ওষুধ লিখে দেয়, কিন্তু আমরা আসলে এখানে ওষুধ নেওয়ার জন্য আসিনি, আমরা আসছি সুন্দর সেবা নেওয়ার জন্য। কিন্তু প্রকৃতপক্ষে এখন টোটালি সেবা শূন্য। ভাই এখানে চিকিৎসা ব্যবস্থা তো সুবিধা না। আমি আইছি এই সকাল 7টার সময়, আমার এনে একবার এক বিভাগে পাঠায়। এনে যত পরিমাণ ডাক্তার নার্সের দরকার আছে সেই পরিমাণ ডাক্তার নার্স এখানে না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন রোগীদের হিমশিম পোয়াইতে অনেকের বরিশাল ট্রান্সফার করে দেয়। এই মুহূর্তে আমি রয়েছি ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালের নতুন ভবনের সামনে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এইখানে প্রতিনিয়ত হাজার হাজার যেই আপনার রুগী রয়েছেন তারা আসছেন সেবা নেওয়ার জন্য। তবে এখানকার হাসপাতাল সূত্রে আমি জানতে পেরেছি যে এখানে এই হাসপাতালে মোট ডাক্তার থাকার কথা ছিল 60 জন, সে জায়গাতে ডাক্তার রয়েছেন 16 জন এবং নার্স থাকার কথা ছিল 86 জন, সে জায়গাতে নার্স রয়েছেন 58 জন। তবে এখানকার যে ভোলাবাসী যারা রুগী এবং রুগী স্বজনরা রয়েছেন তারা জানতে চান যে ডাক্তার, পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স থাকার কথা, সেই ডাক্তার এবং নার্স এবং জনবল সংকট রয়েছেন কেন, এবং এই ডাক্তার এবং নার্স জনবল সংকট তারা ঘাটতি পূরণ করবেন কবে। তবে ভোলাবাসী কি আদৌ তারা চিকিৎসা সেবা ঠিকমতো পাবেন, নাকি তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন, এটাও তাদের একটি ক্ষোভ রয়েছেন। তবে এখানকার যে সিভিল সার্জন রয়েছেন মনিরুল ইসলাম এবং তত্ত্বাবধায়ক রয়েছেন সাপি, আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ঢাকা মন্ত্রণালয়ে প্রতিনিয়ত তারা লিখিত কাগজ পাঠাচ্ছেন ডাক্তার এবং নার্স আনার জন্য, কিন্তু তাদের যে লিখিত এবং যে অভিযোগগুলো রয়েছেন এখন পর্যন্ত তাদের সুফল হবেন কিনা সেটাও মুখ্য বিষয়। তবে আমি আজ সকালে এখানে কয়েকজন রুগী স্বজনদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা 250 শয্যা জেনারেল হাসপাতালে আসছেন, এসে কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ সেবা পাচ্ছেন না। তবে এখানকার যে নার্স রয়েছেন তাদেরকে ভিতরে একটি ক্ষোভ প্রকাশ করেছেন যে নার্স সংকট থাকার কারণেও তারা ঠিকমতো সেবা দিতে পারছেন না। তো আমার কাছে ছিল ভোলা থেকে নার্স এবং ডাক্তার সংকট নিয়ে সর্বশেষ পরিস্থিতি, সাথে আছি আমি মোহাম্মদ বাবুল রানা।